আইনগত ভাবেও বলি ভাই, ওই বাচ্চাটার বয়স হবে 8-10 বছর। 8-10 বছরের বাচ্চাটা যে বস্তাটা টানতেছে, এটা আইনগত ভাবে শিশু শ্রম। ভাই আমাদের সোজা কথা, আমরা চাই আমাদের সন্তানেরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, এরা সমাজটাকে পরিবর্তন করবে। কিন্তু আমাদের সন্তানগুলাকে আপনারা এখন থেকে হাত পাতানো শেখাচ্ছেন। এরা বড় হয়ে কি প্রতিবাদ করবে, কি পরিবর্তন করবে বলেন তো চাচা? এখন থেকে হাত পাতা শিখলে এই সন্তানেরা আমাদের দেশটাকে কি পরিবর্তন করবে? আমাদেরকে অনুমতি দেয় যে আমাদের অনুমতি দেয় বাইরে কালেকশন করি না, হ্যাঁ আমরা শুধু গ্রামগুলো কালেকশন করি। গ্রাম কালেকশন। আপনার সন্তান কই? আমার সন্তান বাড়ি। আপনার সন্তান বাড়ি? আমার তো ছোট। আরেকজনের সন্তান আনছেন কেন? আপনার সন্তান কোথায় হুজুর? আমার বাচ্চা তো ছোট ভাই। চলে যাচ্ছে, উনি বেশি কথা বলে, ভিক্ষা শেখাচ্ছে। আপনাদের বাড়িতে আপনি এবার কথা বলছেন, এদিকে আসেন, এদিকে আসেন আপনি। আমরা আপনাদের সঙ্গে কথা বলছি। না কেন কালেকশন করবে? আপনার সন্তান কি এই জন্য পাঠায়? আমার কথা বলেন, এটা হলো আমার সমাজের লোকেরা সবাই। আমাদের কি আপনারা কি চান যে আপনাদের সন্তানেরা হাত পাতুক, হাত পাতা শিখুক? আমিও তো করি, আমিও তো করি। আপনি করেন কালেকশন, আপনি করেন, আপনি বেতন নেন। আমাদের শিশুরা কেন করবে? বাচ্চারা নামার সময় একটা বাচ্চা কালেকশন করতে পারবে না। হ্যাঁ, বাচ্চা কেন কালেকশন করবে? ওদের পড়াশোনা করার বয়স, ব্যাগ টানবে কেন? আপনারা কোন বাচ্চাদের কিচ্ছু দিবেন না। ওরা হুজুর, ওরা বেতন নেয়, ওরা কেমনে চলবে ওরা বুঝবে। মাদ্রাসা চালাইতে পারেন না, বন্ধ করেন। কোন বাচ্চা শিশুদের কোনো কালেকশন নাই আমাদের। এগুলা আমরা ম্যাজিস্ট্রেট বানাবো, ডাক্তার বানাবো, আমরা ভিক্ষুক বানাবো নাকি? হ্যাঁ, ফুটফুটে বাচ্চালে বয়স কত? 10 বছর। এলে দিয়ে ব্যাগ টানাচ্ছে, বস্তা টানাচ্ছে কেন? এরা আমাদের ভবিষ্যৎ না? আরে গোলামি সামসামি ভিক্ষাবৃত্তি শেখাচ্ছে, হ্যাঁ, গোলাম করে তুলতেছেন, ভিক্ষুক করতেছেন। তোমরা এগুলার করবা? এরপর এদেরকে দেখলে আইনগত ব্যবস্থা নিতে হবে। শিশু শ্রম। হুজুরদের একটারও ছেলে আছে? কোন হুজুরের বাচ্চা সন্তান আছে? নিজের বেটা কানেন না কেন? আপনার বেটা কানেন? ভিডিও করবো না মানে? এটা কি আপনার ড্রয়িং রুম না বেডরুম? আপনার শোয়ার ঘরে করতেছি। আপনি কি করেন? এই বাচ্চাদের পড়ান না? আপনি শিক্ষক, আমি সাংবাদিক। পাবলিক প্লেস, জনগণের সামনে আমি একটা নীতিগত বিষয়ে কথা বলতেছি। আপনার ড্রয়িং রুম? আপনার ড্রয়িং রুমে ঢুকছি আমি? মনে হচ্ছে ওনার শোবার ঘরে ঢুকছি। উনি ওনার পার্সোনাল ঘর ভিডিও করতেছি না? একটা চুল পরিমাণ দিবেন না। এই বাচ্চাগুলোকে ভিক্ষাবৃত্তি শিখাবো আমরা? হ্যাঁ ভাই বলেন। অলরেডি আপনার 2টা টিম এখানে আসছে ভ্যান নিয়ে। এটা হচ্ছে দুর্গামতিতে ভাই। আপনার হুজুর আছে, কথা বলেন। আপনার হুজুর আছে? আপনার নাম কি? নওশাদ হুজুর। কি আপনি চেনেন? উনি কি আপনার লোক? তাহলে নওশাদ হুজুর এখানে এসে নিজের মতো করে কালেকশন করতেছে 2 ভ্যান লোক নিয়ে, আপনি জানেন না? আপনি কথা বলেন। দেখেন, এটা তো আপনি মানে ধরা খাইলেন একদম। আসসালামু আলাইকুম ভাইজান। জি ভাইজান, আসসালামু আলাইকুম। দুর্গামতি কারণ গোপালপুর ইউনিয়নের ভাই। না, আমরা প্রত্যেকবারই করি ভাইজান। এখানে আমাদের বাচ্চা আছে তো। দেখেন ভাই, আমি এই যে সাংবাদিক মেহেদী হাসান মুরাদ, দৈনিক সময়ের কাগজ, MK নিউজ, হয়তো আমাকে চিনেন। আমি তো প্রতিবাদী ছেলে, আপনি জানেনই। আর এটা টোটালি এটা কিন্তু আইনগত ভাবে শিশু শ্রম। এই যে আমাদের 8-10 বছরের শিশুগুলাকে রোদের দিনে, হ্যাঁ, রোদের দিনে ব্যাগ টানাচ্ছেন, বস্তা টানাচ্ছেন, এইটা তো ভাই মানবো না। আপনারা চালাইতে পারেন না, বিত্তবানদের সহযোগিতা পান না, সমাজ সেবার বরাদ্দ পান না, সরকার সহযোগিতা করেন না, নিজেরা বের হন, নিজেরা বুদ্ধি করেন। বাচ্চাগুলাকে তো চাপায় দেওয়া যাবে না ভাই। এটা আইনগত দৃষ্টিতেও ঠিক না, কোনো দিক থেকেই ঠিক না। আমাদের সন্তানকে আমরা ম্যাজিস্ট্রেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার দেখতে চাই, কোনো ভিক্ষুক দেখতে চাই না। গট ইট ভাই? আমি ঠিক বলছি? হাত পাতা সন্তান দেখতে চাই না তো। এখন ঘটনা হলো এই ভাই, আপনি সভাপতি না, আপনার অনুমতি ব্যতি রেখে 10 নম্বরের বাইরে 13 নম্বরে আপনার হুজুর আসছে। আপনি সভাপতি হিসেবে এর বিচার করবেন কি না? আপনার ইখতিয়ারের বাইরে। এখন আপনি সভাপতি, আপনাকে বিচারটা দিয়ে রাখলাম, আপনার অনুমতি ছাড়াই এরা কালেকশন করতেছে। বিষয়টা দেখেন। এই
ওনার সভাপতি জানেই না যে উনি কালেকশনে আসছে, তাহলে এটা কি হলো? নিজের ইচ্ছা মতো চালাইতেছেন। আপনার হেড যিনি, আরো আপনি যার নাম্বার দিচ্ছেন তিনি আপনাকে অস্বীকার করছে। এই আপনারা আপা দেখলেন, মাদ্রাসার সভাপতি জানে না ওনারা কালেকশন করতেছেন। আপনি যার নাম্বার দিলেন তিনি আপনাকে রিজেক্ট করলো। আর কি ব্যাখ্যা আছে ভাই? আপনাদের সবগুলো ফেস আমাদের ক্যামেরায় আসছে। আমি যদি এই সন্তানগুলোকে আবার কোথাও কালেকশনে দেখি ভাই, আইনগত ব্যবস্থা আমরা যেভাবে নেওয়ার দরকার নিব। ইয়েস, হুজুর 250 টাকা দিয়ে লোক ভাড়া করুক। এক্স্যাক্টলি রাইট। এগুলাকে ধরতে হবে, এলাকাবাসী প্রতিহত করবেন।